বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের 4th সেমিস্টারের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। যোগা এডুকেশন সেলফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স 1.4 EPC4 যোগা এডুকেশন। এই যোগা এডুকেশনের প্র্যাকটিকামের প্রথমেই থাকছে ভূমিকা। এই যে যোগা বলছি সেই সম্পর্কে লিখতে হবে ভূমিকাতে। তারপরে থাকছে এই ভূমিকার পরেই থাকছে যোগ শিক্ষার যে উদ্দেশ্য সেটা থাকবে। এবার তার আগে বলি, এই যোগা বা যোগ শিক্ষার যখন উদ্দেশ্য লেখা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যে আমরা প্র্যাকটিকামটি কাজ করছি, যে প্র্যাকটিকামটি হলো জেনারেল গাইডলাইন্স ফর পারফরমেন্স অফ দ্য প্র্যাকটিস অফ যোগা ফর দ্য বিগিনিং, যেটা আছে আসন আছে, প্রাণায়াম আছে, এই সম্পর্কে প্র্যাকটিকামটি হবে। বলি তার আগে যোগ শিক্ষার যে উদ্দেশ্য আছে সেটা লিখতে হবে। তারপরে থাকছে যোগ শিক্ষার বিভাগসমূহ, সেগুলো লিখতে হবে যেহেতু যোগা প্র্যাকটিকাম। তারপরে থাকছে যোগ শিক্ষার ক্রমবিকাশগুলো কী কী, সেগুলো লিখতে হবে। ক্রমবিকাশগুলো কী কী আছে এবং কোন সাল থেকে ধরা আছে, যেমন বৈদিক কাল, প্রাকশাস্ত্রীয় কাল, এগুলো লিখতে হবে। মন্ত্রযোগ, প্রাণযোগ, ধ্যানযোগ, এগুলো যে আছে সেগুলো লিখতে হবে। নিখুঁত কর্মের যে যোগ বা নিখুঁত ভক্তির যোগ, সেগুলো লিখতে হবে। তারপরে থাকছে যোগ শিক্ষার সমস্যা। এই যে যোগ শিক্ষা বলছি তার সমস্যাগুলো কী কী আছে সেগুলো তুলে ধরতে হবে। ভালো দিক যেমন আছে, তার কিছু কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলি তুলে ধরতে হবে। তারপরে আছে যোগ শিক্ষার সমস্যার সমাধান। সমস্যা তো থাকবেই, তার সমাধান হিসাবে কী কী কাজ করা যেতে পারে বা সেই সম্পর্কে লিখতে হবে। দেখা যায় যে যোগ করলে অনেকে দেখা যাবে পেশির সমস্যা হতো, পেশি টানা, সেটা কীভাবে সেই সমস্যাগুলো সমাধান করা যাবে সেটা তুলে ধরতে হবে। এবার আমাদের যে প্র্যাকটিকামটা নিয়েছি, জেনারেল গাইডলাইন্স ফর পারফরমেন্স অফ দ্য প্র্যাকটিস অফ যোগা ফর দ্য বিগিনার্স, এখানে আছে আসন। আসন সম্পর্কে লিখতে হবে এবং আসনের মধ্যে যে উদাহরণ হিসেবে হচ্ছে পদ্মাসন, এর ভূমিকা লিখতে হবে এবং পদ্মাসন কীভাবে করা যায় তার ছবি দিতে হবে। তারপরে হচ্ছে অভ্যাসের পদ্ধতি, এই পদ্মাসনটা কীভাবে অভ্যাস করবেন সেটা তথ্য দিতে হবে। তার মানসিক প্রস্তুতি, এই আসনটি করে তার মানসিক প্রস্তুতি কী আছে, তো আসনটির উপযোগিতা কী আছে সেটা লিখতে হবে। তারপরে আসনটির সীমাবদ্ধতা কী আছে সেটা লিখতে হবে। ব্যক্তি জীবনে আসনটির প্রভাব কতটা ফেলতে পারে সেটা লিখতে হবে, বা সমাজ জীবনে আসনটির কতটা প্রভাব আছে সেটা লিখতে হবে। তারপরে আছে ধনুরাসন, তারও ভূমিকা কী আছে দিতে হবে, বা ধনুরাসন কী এবং ধনুরাসনের একটি পিকচার দিতে হবে। তারপরে থাকছে অভ্যাসের পদ্ধতি, কিভাবে অভ্যাস করবেন সেটা লিখতে হবে। মানসিক প্রস্তুতি কীভাবে নেবেন সেটা লিখতে হবে এবং আসনটির উপযোগিতা কী আছে সেটা লিখতে হবে এবং আসনটির সীমাবদ্ধতা কী আছে সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম সম্পর্কে লিখতে হবে, পূরক, রেচক, কুম্ভক, এইগুলো লিখতে হবে। তারপরে শীতলী প্রাণায়াম লিখতে হবে। শীতলী প্রাণায়াম কীভাবে করতে হয় বা কীভাবে শান্ত করে মনকে সেটা দিতে হবে এবং তার ছবি দিতে হবে। শীতলী প্রাণায়ামের একটি ছবি দিতে হবে। তার প্রাণায়ামটির উপযোগিতা কী আছে সেটা লিখতে হবে, প্রাণায়ামটির সীমাবদ্ধতা কী সেটা লিখতে হবে। তবে ব্যক্তি জীবনে প্রাণায়ামটির প্রভাব কতটা পড়তে পারে বা সমাজ জীবনে প্রাণায়ামের প্রভাব কতটা পড়তে পারে সেটাও লিখতে হবে। অনুলোম বিলোম প্রাণায়াম
কীভাবে করা হয় সেটা লিখতে হবে, তার মানসিক প্রস্তুতি কীরকম সেটা লিখতে হবে, এবং অনুলোম বিলোম কীভাবে করা হয় তার একটি ছবি দিতে হবে, এবং কিভাবে করতে হবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। প্রাণায়ামের পদ্ধতি কীভাবে, কোন পদ্ধতিতে প্রাণায়ামটি করতে সেটা লিখতে হবে, প্রাণায়ামটির উপযোগিতা কী আছে সেটা লিখতে হবে, প্রাণায়ামটির সীমাবদ্ধতা, যেটা অনুলোম বিলোম বললাম তার সীমাবদ্ধতা কী আছে সেটা লিখতে হবে। শেষে উপসংহার লিখতে হবে। উপসংহার লেখার পর তারপরে একবারে শেষে গ্রন্থপঞ্জি লিখতে হবে। আজ এই প্র্যাকটিকামটি এখানেই সমাপ্ত করলাম। আমার প্র্যাকটিকামটি হয়তো তোমাদের অনেকটাই সাহায্য করবে খাতা তৈরি করতে। এখানেই সমাপ্ত করলাম।